তো অনেক দিন পরে আজকে আমি আর আমার মা যাচ্ছি বাজারে, সাথে বৌদিও আছে, বৌদি নিচে আছে। চলো বাজারে যাওয়া যাক, দিয়ে কেনাকাটা করি আজকে। এই যে বৌদি কারেন্টটা কিনেছে, এটা এখন ফেরত দেবে। কেনার সময় মনে থাকে না, এখন ফেরত দিয়ে যাচ্ছে আবার। ছোট ওটা পরলে আমাকে ভালো লাগবে না, এমনিই ভালো লাগে। তাহলে কিনলে কেন? তখন ভাবলাম যে শুটটা খুলে রাখবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার বৌদি আর এই যে হচ্ছে আমার মা। তো আমরা কিন্তু বাজারে পৌঁছেও গেছি। আর হ্যাঁ, এটা কিন্তু সানডে ব্লগ, বাট আমার একটু লেট হয়ে গেছে পোস্ট করতে। আর ওই দিন বাজারে যাওয়ার মেন কারণ হলো কুকারের ঢাকনার একটা ফুটো থাকে না সাইডে, জানি না ওটাকে কি বলে, তো ওটা ঠিক করার জন্য আমরা বাজারে গেছিলাম ওই দিন। তো যাওয়ার সাথে সাথে ওরা ঠিক করে দেয়। তারপর চলে গেলাম আমরা আরো একটা দোকানে, যেটা নতুন হয়েছে। আর বাইরে থেকে আমি পমপম গুলো দেখতে পাই, আর দেখে আমার ভালো লাগে। তবে আমি আগেও দেখেছি, তবে কোনোদিন মনে হয়নি যে আমি এটা কিনবো। তবে কেন জানি না সেদিনকার মনে হলো যে একটা কেনাই যাক, তাই আর কি একটা নিয়ে নিয়েছিলাম আমি। আর ওই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নেকলেস, ইয়াররিংস, ক্লিপ অনেক কিছু ছিল। তবে দামগুলো একটু বেশি, মানে ওই সেম জিনিস যদি তোমার বাইরে গিয়ে সার্চ করো তাহলে একটু কম দামে পেয়ে যাবে। আমার তো তাই মনে হলো অবশ্য। তো আমরা খালি পমপমটা কিনে চলে আসি ওই দোকান থেকে। আর তারপরে আমরা চলে যাই সেন্ট্রাল মলের পাশে, কারণ ওখানে একটা লোক বসে, খুবই সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে ওখানে। সেখান থেকে বৌদি ইয়াররিংসটা চেঞ্জ করবে, তো সেখানে আমরা চলে যাই। তো ওই দোকানে গিয়ে আমি ওটাকে দেখতে পাই, মানে ছোট্ট কিউট গোল একটা আয়না চাবি রিং এর সাথে, আমি জানি না ওটাকে কি বলে অবশ্য। আর ওই সেম জিনিসটা ওই দোকানে চাইছিল 250 টাকা মতো, আর এটা আমি এখান থেকে কিনলাম মাত্র 100 টাকা দিয়ে। তো সেই জন্যই বললাম যে ওই দোকানে দামগুলো একটু বেশিই চাই। তো ওই দোকান থেকে মার জন্য দুটো ক্লিপ আর আমার ছোট্ট আয়নাটা, ব্যাস আর কিছু নিয়ে নিই ওই দোকান থেকে। তো এখানে আমাদের কেনাকাটা করা কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি বলতে মাসি বাড়ি। এখন মাসি বাড়ি কি একটু খেলা টেলা করে তারপরে যাবে বাড়ি। তো মাসি বাড়ি আমরা পৌঁছে গেছি। আর এখানে কিরকম করছে দেখো পম্পমের আওয়াজটা শুনে। আর এই যে বৌদি ওই ইয়ারিংটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছে। আর এই যে এটাই হচ্ছে আমার সেই কিউট আয়না, যেটা আমার এত পছন্দ হয়েছে। আর তারপরে আমরা বসে পড়লাম খেলা করতে, সেই সেম খেলা যেটা আমরা খেলি, একমাত্র সানডে ছাড়া এই খেলাটা হয় না আমাদের। তো এখানে সবাইকে এখন তাস দেওয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার তাস, কি বাজে কার্ড উঠেছে কি বলবো। তো এখানে আমাদের খেলা শেষ, আর বেশি কিছু বলবো না, দেখাই যাচ্ছে সবকিছু। 420, আমার 360। এটাকে হার বলে না, ঠিক আছে? আমি 5 জনের মধ্যে ফিফথ হয়েছি, এটা হার কিসে? আমি 5 জনের মধ্যে ফিফথ হয়েছি, আমি লাস্ট হইনি। তো ভিডিওটা আর বেশি লং করলাম না, এটা ছিল আমার সানডে ব্লগ। ভিডিওটা আমি এখানে এন্ড করি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।